তারপরে বাবাই এই তো দেখতে দেখতে তোমার পরোটা ব্যবসা কতদিন হলো বলো? প্রায় 2.5 বছর। 2.5 বছর একই জায়গায় এখানেই শুরু করেছি? হ্যাঁ, এখানেই শুরু করেছি। গোলঘর পার্ক জগদ্দল গোলঘর পার্কের এই পাশটায়। আর আমার দোকানটা এখানেই থাকবে, যতক্ষণ না উঠিয়ে দাও ততক্ষণ এখানেই। একদম। তোমার দেখো এটা তো টেম্পোরারি দোকান। এটা টেম্পোরারি দোকান। এবার তোমাকে যারা পার্মানেন্ট দোকান, অ্যাকচুয়ালি আমি খুঁজছি পার্মানেন্ট দোকান একটা, যদি আশেপাশে নিয়ারেস্ট কোনো একটা ভালো দোকান পাই। লোকেশনটা জগদ্দল গোলঘর পার্কই হতে হবে। হ্যাঁ, গোলঘর পার্কই হতে হবে, কারণ দেখো আমি এখান থেকে চিনেছি আমাকে মানুষ, তাই তো, আর এখানেই চেনে আমার, তো আমি চাই এখানেই করতে। এটা আমার ওই ওদের মতন কচুরি বেচে একটা করে আউটলেট, কচুরি বেচে আউটলেট হয় হয়তো। সন্ধ্যেবেলা এখন কি করছো আরেকবার বলো? সন্ধ্যেবেলায় রেগুলার খোলা হচ্ছে না যুগদা, বেকার বলে লাভ নেই, কেন আমি ট্যাটুরও একটা দোকান আছে, সো আমি ওটার পেছনেও টাইম দিই। তো যেদিন থাকে না সেদিন আমি খুলি, 10 টাকা করে লাচ্ছা পরোটা বিক্রি করি, পার পিস চিলি চিকেন বিক্রি করছি 10 টাকা করে, 20 টাকায় খাসির চর্বির ঘুগনি বিক্রি করছি, ঠিক আছে। ডিম 15 টাকার কারি, সিদ্ধ 10 টাকা, পরোটা 8 টাকা, দাম বেড়ে গেছে। গোলঘর হাসপাতাল গেটের অপোজিট সাইডে বাবাইয়ের দোকান বা ড্যামেজ পরোটা বললে একবারে দেখিয়ে দেবে, গোলঘর পার্কে কালী মন্দিরের পাশে। তোমরাই তো করে দিয়ে গেছো ড্যামেজ নামটা, খুশি কেন হবো না? এই যে ধরো আমরা ভিডিও করেছিলাম, তারপর কোনো ব্লগার এসেছে? হ্যাঁ, তোমাদের ভিডিও দেখেই সব ব্লগাররা এসেছে, আর আমি তোমাদের কথা সবাইকে বলি এখনো। ফ্রিতে খাওয়াচ্ছে নাকি? না দাদা, এটা তোমার থেকে শেখা যে ব্লগাররা আসলে ফ্রিতে খেতে দেবে না, তুমি নিজেই বলেছো। আর ওরাও খায় না অ্যাকচুয়ালি, পয়সা দিয়ে ওরাও পয়সা দিয়ে কমেন্টে অনেকে লেগে দাদা না 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 না, এটা বেকার কথা আছে, তারা জানে না হয়তো। দেখো, কমেন্ট করার হয় করে দেয়, ঠিক আছে, তারা তো সবসময় সামনে এসে বিচার করে না কি হচ্ছে। একটাও পরোটা কাঁচা না, 9টা 9:30-র মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে দাদা, আমার তো ট্যাটুর দোকান আছে, আমার ওটার পেছনেও নজর দিতে হয়, ওটা আমার ফার্স্ট লাভ, ওটা ফার্স্ট প্রায়োরিটি, ওটাকে ভুলতে পারবো না। এবার একার দ্বারা সম্ভব না দোকান চালানো, আমার হাতে পায়ে সব জায়গায় ট্যাটু করা। ক্ষতি হয় বলতে নিয়ম রক্ষা করতে হবে। তোমার যদি কপালে লেখা থাকে যে ওটা হবে না, খারাপ হবে, তাহলে খারাপ হবে, কিছু করার নেই। পুরো ড্যামেজ হয়ে গেল। 8 টাকা পিস, একদম তুলোর মতন নরম। খাসির চর্বি দেওয়া ঘুগনি, পেছনে পরোটা দেখ, এই দেখো ভাসছে, সব চর্বি ভাসছে। এই তোমার যদি কেউ ভেজ খেতে চাইতো, রবিবারে অ্যাকচুয়ালি ভেজ না, হ্যাঁ ভেজ করবো কদিন পর থেকে, যেরকম ওই একটা তরকারি রেখে দিলে মনে হয় ভালো হতো। না, রাখবো। অ্যাকচুয়ালি ভেজ যারা থাকে না, যেরকম ছট পুজোর সময় যারা ভেজ খাবে, তারা মানে ছোঁয়াছানি লাগলেও খাবে না, তো ছট পুজোর সময় আমি চেঞ্জ করে দেবো তরকারিটা, মানে ভেজ করবো পিওর, যাতে সবাই খেতে পারে, কারণ আমাদের এখানে নিরামিষ খাবার মানুষ অনেক, তাদের দিক থেকেও আমাকে দেখতে হবে।